ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কিছু বলছো আমায়? বলছিলাম কালকে তো প্রথম রোজা, কালকে তো সময় পাওয়া যাবে না, তাই আজকে বাজার ঘাট করে আনলে কেমন হতো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আজকে দিনটা ফাঁকা আছে, বাজার ঘাটগুলো করে আনি। ব্যাগটা দাও। আর হ্যাঁ, কি হলো আবার? কি কি বাজার ঘাট করতে হবে লিস্ট করে আছে তো? আমার যা যা প্রয়োজন সব লিস্ট করে ব্যাগে রাখা আছে। আর হ্যাঁ, লিস্টে যা যা লেখা আছে একটাও এড়াবে না কিন্তু। ও নিয়ে তুমি চিন্তা করো না। তুমি লিস্টে যা যা লিখেছো আমি সব ঠিকঠাক নিয়ে চলে আসবো। ঠিক আছে। আব্বু, তুমি কি বাজার করতে আছো? হ্যাঁ মা, যাচ্ছি। কেন, তোমার কি কিছু লাগবে? আব্বু, আবু সাইদের আব্বা খুবই অসুস্থ, ওদের জন্য কিছু বাজারঘাট করে আসলে খুবই ভালো হতো। বাহ, খুব সুন্দর কথা বলেছিস তো মা। এটাই তো আমাদের ইসলামের আদর্শ। বাহ, তোর মতো যদি প্রত্যেকটা মানুষে ভাবতো তাহলে এই রমজান মাসে অসহায় মানুষদের কোনো কষ্ট হতো না। ঠিক আছে মা, কালকে তো প্রথম রোজা, বাড়িতে অনেক কাজ। তুই তোর মার সাথে কাজগুলো কর, আমি বাজার করে আনি। ঠিক আছে আব্বু, চলো মা। মা মা কালকে তো প্রথম রোজা, সবাই ভালো মন্দ বাজার করছে, আমাদের বাজার করবে না মা? করবো আব্বা করবো, কাল তো প্রথম রোজা, আজকে সবাই বাজার করছে, কাল নেই আমরা করব। না, সবাই আজকে গোস্ত খাবে, আমিও গোস্ত ভাত খাবো। আমার খাও গোস্ত দাও, নাহলে খাবো না। অত যদি জেদ করবি তোর বাপ কি বলগা? তোর বাপ তো আজ 10 মাস বিছানায় পড়ে আছে। তোর বাপ কত টাকা ইনকাম করে